এই মদিনার সাহাবীরা রে, শোনো শোনো, তোমাকে আমি একটা অফার করতেছি। তোমার সাথে অনেক সেনাবাহিনী আছে, অনেক সদস্য আছে, তুমি কি চাও এদের জীবন আমি কেড়ে নিই? শোনো শোনো, তোমাকে আমি একটা অফার করতেছি, কালেমা ছেড়ে দাও, আমার ধর্মে তুমি এসে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। যদি খ্রিস্টান হতে পারো, তোমাকে আমি কত কি দিব জানো নাকি? আমার একজন অপূর্ব সুন্দরী যুবতী মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমার বিবাহ দিব, আমার একমাত্র কন্যা, আমার কন্যার জামাই বানাবো তোমাকে। আর শোনো, শুধু তাই না, পুরা রোমের রাজত্ব তোমাকে দান করা হবে। আমি মারা গেলে পরিপূর্ণটাই তো তুমি পেয়ে যাবা। অতএব তুমি কালেমা ছেড়ে দাও। ইমানটা কেমন সাহাবীদের ছিল! এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া রোম সম্রাটের পাশ থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুমকি দিয়ে বলতেছে, রোমের কুকুর। সরাসরি কিতাবের মধ্যে এভাবে আসছে, উনি বলছে রোমের কুকুর, কোন দুনিয়ার কথা বলতেছ আর কোন সাম্রাজ্যের কথা বলতেছ? এই শোনো শোনো, এই সামান্য একজন সাম্রাজ্যের অধিপতি হয়ে তুমি আমাকে ধমকি দিতেছ, লোভ দেখাইতেছ, ভয় দেখাইতেছ। শোনো শোনো, আমি যেই ঈমান গ্রহণ করেছি, এই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তুমি তো একটা রোমের সাম্রাজ্য দেখাইলা। আরে শুধু রোমের সাম্রাজ্য নয়, এমন পৃথিবীর সমান পুরা পৃথিবীর ক্ষমতাও যদি আমি পেয়ে যাই, এই ক্ষমতার চাইতে আমি যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, শোনো রে, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন দুনিয়ার সমান 10 দুনিয়াওয়ালা একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বালওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে পরীক্ষা করা হবে বান্দা। তোমরা যারা ঈমানের দাবিদার, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা আমি নেব। 5 বিষয়ের উপর পরীক্ষা। আওয়াজ করে সবাই বলেন, কয় বিষয়ের উপর পরীক্ষা? দেখবেন ক্লাসের মধ্যে যারা ভালো ছাত্র, যখন পরীক্ষার সময় কাছাকাছি এসে যায়, এই ছাত্রগুলো শিক্ষকদের কাছে যেয়ে বলে, স্যার, টানা 1 বছর যাবত আপনারা তো আমাদেরকে পড়ালেখা করালেন, কিতাব পড়ালেন, কিতাবের কোন জায়গায় থেকে প্রশ্ন আসবে আমরা কেউ বলতে পারি না, কিন্তু যদি একটু ধারণা দিতেন যে অমুক অমুক সিলেবাস থেকে, অমুক অমুক চ্যাপ্টার থেকে তোমাদের জন্য প্রশ্ন আসবে, তাহলে আমাদের জন্য একটু সহজ হতো। যারা স্টুডেন্ট আছেন, ছাত্র আছেন, তারাই জানেন যে অবশ্যই ভালো ছাত্র যারা, তারা স্যারের কাছে যে আগে পরামর্শ করে নেয় যে স্যার আমাদেরকে একটু ধারণা দেন যে কোন সিলেবাস থেকে, সিলেবাসের কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, একটু ধারণা দিলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তখন দেখবেন স্যার লাল কালি দিয়ে অধ্যায় দাগ দিতে থাকে যে এই অধ্যায় থেকে পড়ো আসতে পারে, সম্ভাবনা আছে, অমুক অধ্যায় থেকে পড়ো আসতে পারে, সম্ভাবনা আছে। আমাদের আল্লাহ তাআলা এত দয়ার, এত মায়ার যে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে এটা শুধু বলেই ক্ষান্ত না। কি পরীক্ষা নিবে এটা আবার কোরআনের অন্যত্র জায়গায় আল্লাহ বলে দিতেছেন, 5টা জিনিসের উপর তোমাদের পরীক্ষা হবে। 5 জিনিসের উপর যদি পাশ করতে পারো বান্দা, দুনিয়াতে যেমন দুনিয়ার ছাত্ররা পরীক্ষায় ভালো যে রেজাল্ট করলে কত আনন্দিত হয়, কত খুশি হয়, বাজারের মধ্যে মিষ্টির আকাল পড়ে যায়, মিষ্টি পাওয়া যায় না, বাবা মা সবাই খুশি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুশি। বান্দা, এই 5 পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো, কিয়ামতের ময়দানে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা হাতের মধ্যে পাবা, দেখবা আমলনামাটা এত সুন্দর হয়ে গেছে। পরীক্ষার খাতায় ভালো লিখলে যেমন রেজাল্টটা ভালো হয়, দুনিয়াতে আমল করলে 5 জিনিসের উপর যদি কেউ যদি পরীক্ষা দিতে পারে, কিয়ামতের ময়দানে আমলনামা অর্থাৎ আমাদের খাতাগুলো যখন উল্টাবে, আমরা দেখব যে গোল্ডেন পাইছি, 100তে 100 পাইছি। আল্লাহ বলে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলো তখন তাদের আমলনামাটা নিয়ে পরিবারের মানুষদের কাছে যাবে আর বলবে, আব্বা জান, আম্মা জান, এ আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই যে দেখেন আমি দুনিয়াতে পরীক্ষা দিয়েছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম,
আজকে আমার আমল নামা দেখেন ডান হাতে দিয়েছে, আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ কত সুন্দর আমল নামাটা বানায় দিয়েছে। আল্লাহ বলবে নিশ্চিন্তে ওই মানুষগুলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পরীক্ষা করবেন 5 জিনিসের উপর। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলতেছেন 1 নাম্বার যে পরীক্ষা হবে তোমাদের জন্য ভয়। 1 নাম্বার পরীক্ষা ভয়। আমরা যদি সাহাবীদের জীবনীগুলো একটু তালাশ করি তাহলে দেখব সাহাবায়ে কেরামের সামনে কেমন ভয় দেখানো হয়েছিল। ইমানের পরীক্ষা তারা কেমন ভাবে দিয়েছিলেন। ইমান একদিকে, দুনিয়া একদিকে, পুরা দুনিয়াকে বরবাদ করে দিয়েছে ইমানের জন্য। ইমানকে আঁকড়ে ধরেছে, দুনিয়া ছেড়ে দিয়েছে। এমন একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছে। রোম সম্রাটের সাথে যুদ্ধ চলতেছে। রোম সম্রাট একজন খ্রিস্টান সম্রাট। রোম সম্রাটের সাথে যুদ্ধের ফায়সালা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে কিছু সৈন্য আর সেনাবাহিনী সহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান বানায়া, ওই জামাতের প্রধান বানায় রোম সম্রাটের বাদশার কাছে পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ চলতেছে এক পর্যায়ে ইমানদার সাহাবায়ে কেরাম রোম সম্রাটের হাতে ধরা পড়ে গেল। ইমানদার সাহাবীদেরকে আটক করা হলো, রোম সম্রাটের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট ডাক দিয়ে বলল, তোমাদের নেতাকে, তোমাদের সেনাপতিকে। সবাই দেখায় দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের সেনাপতি, উনি আমাদের সর্দার। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কাছে ডেকে নিলেন, একেবারে কাছাকাছি ডাকার পরে রোম সম্রাট বলতেছে, এই মদিনার সাহাবীরা রে, শোনো শোনো, তোমাকে আমি একটা অফার করতেছি। তোমার সাথে অনেক সেনাবাহিনী আছে, অনেক সদস্য আছে, তুমি কি চাও এদের জীবন আমি কেড়ে নিই? শোনো শোনো, তোমাকে আমি একটা অফার করতেছি, কালেমা ছেড়ে দাও, আমার ধর্মে তুমি এসে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। যদি খ্রিস্টান হতে পারো তোমাকে আমি কত কি দিব জানো নাকি? আমার একজন অপূর্ব সুন্দরী যুবতী মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমার বিবাহ দিব, আমার একমাত্র কন্যা, আমার কন্যার জামাই বানাবো তোমাকে। আর শোনো, শুধু তাই না, পুরা রোমের রাজত্ব তোমাকে দান করা হবে। আমি মারা গেলে পরিপূর্ণটাই তো তুমি পেয়ে যাবা, অতএব তুমি কালেমা ছেড়ে দাও। ইমানটা কেমন সাহাবীদের ছিল! এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া রোম সম্রাটের পাশ থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হুমকি দিয়ে বলতেছে, রোমের কুকুর। সরাসরি কিতাবের মধ্যে এভাবে আসছে, উনি বলছে রোমের কুকুর, কোন দুনিয়ার কথা বলতেছো আর কোন সাম্রাজ্যের কথা বলতেছো? এই শোনো শোনো, এই সামান্য একজন সাম্রাজ্যের অধিপতি হয়ে তুমি আমাকে ধমকি দিতেছো, লোভ দেখাইতেছো, ভয় দেখাইতেছো। শোনো শোনো, আমি যেই ঈমান গ্রহণ করেছি, এই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তুমি তো একটা রোমের সাম্রাজ্য দেখাইলা। আরে শুধু রোমের সাম্রাজ্য নয়, এমন পৃথিবীর সমান পুরা পৃথিবীর ক্ষমতাও যদি আমি পেয়ে যাই, এই ক্ষমতার চাইতে আমি যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, শোনো রে, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন দুনিয়ার সমান 10 দুনিয়াওয়ালা একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই দুনিয়ার রাজত্ব বড় না ওই জান্নাতের রাজত্ব বড়? তাহলে যারা প্রকৃত ঈমানদার তারা কি এই দুনিয়ার নোংরা পোষা, যেখানে সারা জীবন থাকা যায় না, সারা জীবন রাজত্ব করা যায় না, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা কি এই দুনিয়ার মোহে পড়তে পারে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একই কথা বললেন যে না, আমি তো ঈমান ছাড়তে পারি না, আমি ঈমান হারা হতে পারি না, কারণ যেই ঈমান আমি গ্রহণ করেছি, এই ঈমান দ্বারা আমি এই দুনিয়ার মতো 10 দুনিয়াওয়ালা একটা জান্নাত আমি পাবো। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদারেরা তো এমনই হবে, তাদেরকে ভয় দেখাবে তবুও তারা পিছপা হবে না,
তাদেরকে দুনিয়ার লোভ দেখানো হবে, টাকা পয়সা নারী গাড়ির লোভ দেখানো হবে, তবুও দুনিয়ার ইমানদারেরা যারা প্রকৃত ইমানদার তারা দুনিয়ামুখী হবে না, লোভে পড়ে যাবে না। ও মুসলমান, ইমানটার অনেক বড় দাম, যে কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ার পাগল হয় নাই, লোভ দেখায়ছে, দুনিয়ার প্রেমে পড়ে নাই। ইমানের অনেক দাম। এই ইমানটা আজকে আমরা চোখের সামনে নষ্ট করে ফেলতেছি। শিরিকের সাথে আমরা সংযুক্ত আছি, কুফরের সাথে সংযুক্ত আছি, হারামের সাথে সংযুক্ত আছি। ইসলামের পক্ষে কথা বলার মতো মানুষ আজকে আমরা নাই। রাসূলের বিরুদ্ধে কথা বললে সেই প্রতিবাদ করার মতো মনোমানসিকতা আজকে আমাদের নাই। তাহলে এমন যদি অবস্থা হয়ে যায়, তাহলে বলেন তো ঈমান দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব? কিভাবে সম্ভব? আজকে ঈমান আমাদের এতটা দুর্বল হয়ে গেছে যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে হালাল আর হারাম চিনাইতে পারে না। আপনি সারা জীবন হারামের সঙ্গে সংযুক্ত। বলেন, বুকে হাত রেখে সাহসের সাথে বলেন, যে ঈমান মসজিদে নিয়ে আসতে পারলো না, যে ঈমান হারাম ছাড়াতে পারলো না আপনাকে, সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? ভাই বলেন, সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। ঈমানের অনেক দাম। ঈমানকে তরুতাজা রেখে তারপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানী বক্তব্য দিলেন, না না, ঈমান ছাড়তে পারি না। এমন সময় বাদশা, রোমের বাদশা বলে দিল, তাহলে ঠিক আছে, তোমাদের সমস্ত সদস্যগুলোকে জেলবন্দি করো এবং একেও জেলের মধ্যে ঢুকায়া দাও, এবং জেলের যারা রক্ষী আছে, রোম সম্রাটের যারা কর্মকর্তা আছে, মন্ত্রী আছে, তাদেরকে বলে দেওয়া হলো, খবরদার খবরদার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যেন এক গ্লাস পানি পর্যন্ত খাইতে না দেওয়া হয়, এক গ্লাস পানি পর্যন্ত যেন তাকে খাইতে না দেওয়া হয়। আর ডাক্তারকে বলে দিল, শোনো ডাক্তার হাকিম, যখন সে একেবারে পরিপূর্ণ অসুস্থ হয়ে যাবে, দেখবা যে আর তার জীবন চলে না, খাবার না খেলে সে মারা যেতে পারে, এমন অবস্থায় তাকে তুমি নিয়ে আসবা, তার কাছে কিছু খাবার দিবা, ওই সময় তুমি আমার কাছে একটু খবর দিবা। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে অসুস্থ হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন, আর ভালোভাবে দাঁড়াইতেও পারে না। ডাক্তার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে খাবার না দিলে আর হয়তো বেশিক্ষণ বাঁচতে পারবে না। এবার রোম সম্রাটের কাছে এসে বলতেছে, বাদশা নামদার, যে লোকটাকে জেলের মধ্যে রাখা হয়েছে, খাবার না দেওয়ার কথা বলা হয়েছে, এই এতটাই দুর্বল হয়েছে, তাকে খাবার না দিলে সে আর বাঁচবে না। সম্মানিত উপস্থিতি, বাদশা এই সময় বলে দিল, হ্যাঁ, সময় তো এখনই এসেছে, তাকে খাবার দিতে হবে, কিন্তু খবরদার, কোনো হালাল খাবার তার সামনে দেওয়া যাবে না। শুকুরের গোস্ত আর পানির মধ্যে মদ জাতীয় পানীয় তার সামনে হাজির করাও। নাউজুবিল্লাহ বলেন। কারণ বাদশার উদ্দেশ্য হচ্ছে যে সে না খেয়ে খেয়ে এখন তার শরীর অত্যন্ত দুর্বল হয়েছে, এখন তার ঈমানের উপর অ্যাটাক করতে হবে, তাহলে তার ঈমানও দুর্বল, শরীরও দুর্বল, বাধ্য হয়ে সে কালেমা ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এটা যুগ যুগ ধরে কাফেরদের একটা সূক্ষ্ম চক্রান্ত, যে মুসলমানদের খাবারের মধ্যে হারাম ঢুকায় দাও, যার কারণে আজকে ঘরে ঘরে কিস্তি ঢুকায় দেওয়া হচ্ছে। আপনারা যারা কিস্তি খান, শুনুন, আপনারা হারাম খাচ্ছেন, আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। বের হয়ে যান কিস্তি থেকে, বের হয়ে যান সুদি ব্যবসা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে এবার শুকুরের গোস্ত আর মদ নিয়ে যে হাজির করা হলো, আর এই ডাক্তার বলে দিল, হ্যাঁ, তোমার সামনে খাবার দেওয়া হয়েছে, কিন্তু শোনো, এই খাবারটি কিন্তু শুকুরের গোস্ত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি না খেয়ে মরে যাব, তবু আমি হারাম খাইতে পারবো না। তো যেই কথা বলতেছিলাম, যে ঈমানের উপর থাকলে আপনাকে ভয় দেখানো হবে, যে ভয়ের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, এই একটা বিষয়ের উপর আজকে আলোচনা হলো। আরো চারটা বিষয় থাকলো, আগামী জুমায় ইনশাআল্লাহ এই চারটা বিষয়ের উপর আলোচনা হবে।